الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب রব্বে করিম বলেন যে সমস্ত লোকেরা দুইটা নিয়মের প্রতি লক্ষ্য রেখে দ্বীনি আলোচনা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই আলোচনা তার কাজে আসবে, পরিবর্তন আসবে। এক নম্বরে রব্বে করিম যে নিয়মটা আমাদেরকে শিখাইছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা, যখন দ্বীনি কথা শুনবা মনোযোগ দিয়ে শুনবা। দ্বীনি কথা শোনার এক নম্বর আদব কি বলেন? মনোযোগ দিয়ে শোনা। এটা কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইসতামিউনাল কওলা, যখন দ্বীনি কথা শুনবা মনোযোগ দিয়ে শুনবা। দুই নম্বরে ফায়াত্তাবিউনা আহসানা, এই কথাগুলোর ভিতরে যে উত্তম কথাগুলো হয় এই কথাগুলোর অনুসরণ করবা। এই দুইটা নিয়ম মেনে যদি আলোচনা শুনতে পারো বান্দা, রব্বে করিম দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, বক্তা যখন কথা বলে বক্তব্য দেয়, বক্তার বক্তব্যে ভুল হওয়াই স্বাভাবিক, হতেই পারে। বক্তা যখন কথা বলে তার কথার ভিতরে ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। 3 ঘন্টা কথা বলে 2-1টা কথা ভুল হতেই পারে, এটাই তো স্বাভাবিক। এইজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, বক্তব্য শোনার পরে উত্তম যে কথাগুলো হয় ফায়াত্তাবিউনা আহসানা, উত্তম কথাগুলোর অনুসরণ করবা। এই দুইটা নিয়ম মেনে যদি দ্বীনি কথা শুনতে পারো বান্দা, রব্বে করিম তোমাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। এক নম্বর পুরস্কার রব্বে করিম বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, রব্বে করিম বলেন আমি এক নম্বরে যে পুরস্কারটা দেব সেটা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় টার্গেট, তোমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। সেই জিনিসটা হচ্ছে হাদাহুমুল্লাহ, বান্দা তোমাকে হেদায়েতের মতো দৌলত দান করব। ও বান্দা, হেদায়েত ছাড়া তোমার এই দুনিয়াতে কোনো মূল্য নাই, কবরের জিন্দেগিতে কোনো মূল্য নাই, হাসরে তোমার কোনো মূল্য নাই। ফুলসিরাতে বান্দা তুমি আসবা, আমি রব্বে করিমের কাছে 4 পয়সার দাম তোমার নাই। হাসরের ময়দানে আসবা, দাম নাই, তোমার সোজা ঠিকানা হবে জাহান্নাম। রব্বে করিম বলেন বান্দা এক নম্বর পুরস্কার হচ্ছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি তোমাকে হেদায়েতের মতো দৌলত দান করব। আমার আপনার কাছে মনে হয় 3 অক্ষরের একটা শব্দ হেদায়েত, এত বড় নিয়ামত কেমনে হইল? ও দোস্ত, বাস্তবে বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে বলি। একই মায়ের পেট থেকে জন্ম নেওয়া সন্তান একই বাজারে বাজার করে, একই রাস্তা দিয়ে চলাচল করে। আমাদের সভাপতি সাহেব বলছেন একই বাজারে বাজার করে, একই জামা গায়ে দেয়, একই প্লেটে খাওয়া দাওয়া করে। এরপরেও গিয়ে দেখবেন একজন মালিকের দরবারে আল্লাহর ঘর মসজিদে গিয়ে সেজদা দেয়, আরেকজন মালিককে অমান্য করে, আরেকজন তার কপালকে তার বাবার কাছে গিয়ে সেজদা দেয়, তার কপালকে গিয়ে নত করে তার বাবার কাছে। হয় কি হয় না? এইরকম বহু মানুষ আছে, এক মায়ের পেট থেকে জন্মানো সন্তান। এজন্য রব্বে করিম বলেন বান্দা হেদায়েত কত বড় নিয়ামত জানো? তোমার জীবনের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে হেদায়েত। এই হেদায়েত আমি তোমাকে দান করব বান্দা। 2 নম্বরে যে পুরস্কারটা দেব একটু খেয়াল করে শুনবেন, রব্বে করিম কি মজার পুরস্কার আমাদেরকে দিবেন। এই পুরস্কারটা বোঝার আগে আপনাদেরকে একটা কথা বলি। বাংলাদেশের বর্তমান সরকার উপদেষ্টাকে ডক্টর ইউনূস যদি কারো কাগজে সাইন করে দেয়, কারো কোনো ব্যক্তির কাগজে যদি সাইন করে দেয়, এই কাগজ আটকানোর ক্ষমতা বাংলাদেশের কারো নাই। আছে নাকি? বলেন না, আছে নাকি? বাংলাদেশের যে কোনো প্রান্তেই কাগজ দেওয়া যাবে, দাঁড়ায় বলবে এই যে দেখো, কেউ যদি সামনে দাঁড়ায় এই যে দেখো ডক্টর ইউনূস আমার কাগজে সাইন করেছে। রব্বে করিম বলেন বান্দা উলাইকা হুম উলুল আলবাব। 2 নম্বরে যে পুরস্কারটা তোমাকে দেব সেটা হচ্ছে এই পুরস্কার, আমি একটা সনদ দেব, সার্টিফিকেট দেব। উলাইকা হুম উলুল আলবাব, একটা কাগজে লিখে দেব এই বান্দা বুদ্ধিমান, নিচে আমি রব্বে করিমের সাইন থাকবে। রব্বে করিম যদি কোনো বান্দার কাগজে সাইন করে দেয়, এই বান্দা কবরের জিন্দেগিতে যাওয়ার পরে কেউ যদি সামনে দাঁড়ায়, ডাক দিয়া বলবে এই যে দেখো রব্বে করিম আমার কাগজে সাইন করেছে, আমি বুদ্ধিমান। হাসরে গিয়ে উঠবে, ডাক দিয়া বলবে এই যে দেখো রব্বে করিম আমাকে সনদ দিয়েছে। ফুলসিরাতে যাবে, এই যে দেখো রব্বে করিমের সনদ। ফুলসিরাতে যাবে, মিজানে যাবে, ডাক দিয়া বলবে এই যে দেখো রব্বে করিমের সনদ আমার কাছে আছে। এই বান্দা এই সনদ নিয়ে সোজা আল্লাহ পাকের জান্নাতে ঢুকে যাবে। মুহতারাম হাজিরিন, আলোচনা শোনার আদব কয়টা বলেন না?
দুইটা, এক নম্বরে মনোযোগ দিয়ে কথা শোনা, দুই নম্বরে উত্তম কথাগুলোর অনুসরণ করা। এই দুইটা নিয়ম মেনে যদি আলোচনা শুনি পুরস্কার কয়টা দিবেন? এক নম্বরে হেদায়াত, দুই নম্বরে মালিক আমাদেরকে সনদ দিবেন, আমরা বুদ্ধিমান। আমাদের আর কোনো চিন্তা আছে? আজকের এই আলোচনা শোনার আদব কি এখানেই শেষ না বাহিরে গিয়েও চলবে? জীবনে যতদিন দিনই আলোচনা শুনবো এই দুইটা আদবকে সামনে রেখে শুনবো, আমার ভিতরে পরিবর্তন আসবে। সুদখোর যদি এই দুইটা আদবকে সামনে রেখে আলোচনা শুনে সুদখোরের পরিবর্তন আসবে। ঘুষখোর যদি এই দুইটা আদবকে সামনে রেখে আলোচনা শুনে ঘুষখোরের পরিবর্তন আসবে। অন্যায়কারী এই দুইটা আদবকে সামনে রেখে যদি দিনই আলোচনা শুনে তার ভিতরে পরিবর্তন আসবে, আর অন্যায় করবে না। এই জন্য রব্বি কারীম বলছেন, বান্দা আলোচনা শুনলেই হবে না, দিনই কাজ করলেই হবে না, নিয়মের সঙ্গে করতে হবে, আদবের সঙ্গে করতে হবে। যদি করতে পারি আমি যে উন্নত হব, সফলকাম হব, সমাজের অবস্থাও পরিবর্তন হবে। হবে কি হবে না বলেন? অবশ্যই হবে। এই নিয়মগুলো সামনে রেখে যদি আলোচনা শুনতাম অবশ্যই পরিবর্তন আসতো। আলোচনা শুনি ঠিক, কিন্তু পরিবর্তন আসে না কেন? এই নিয়ম এবং আদব না থাকার কারণে। মুহতারাম হাজিরিন, এই দুইটা নিয়ম সামনে রেখে সব সময় দিনে আলোচনা শুনবো, এটাই হচ্ছে জরুরি আলোচনা। আমি সব সময় সব জায়গায় প্রত্যেক সপ্তাহে আমার মসজিদে জমায় এই কথাগুলো বলে এরপরে আলোচনা শুরু করি। কেন? এই আলোচনাগুলো যদি না হয়, এই নিয়মগুলো যদি না থাকে, রাস্তায় গাড়ি দিয়ে ছাড়া চললে যেমন খাদি গিয়া পড়ে, আদব না থাকলে আলোচনা কাজে লাগে।